গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনালির ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। তো হাঁটতে যাবো এখন। ওই তোমাদের দাদাভাই বাড়ি গেল 5টার সময়, তোমাদের দাদাভাই উঠে 4:30টার সময় উঠে রেডি সেডি হয়ে বাড়ি চলে গেল বন্ধুরা। তো মা আজকের বাপের বাড়িতে ঠাকুর ঘরে কি ঢালাই পড়বে, ওই কারণে যাচ্ছে। আর আমি আর মেয়ে এখন হাঁটতে যাবো। তো চলো, কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি, এসে সব গুছাবো। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী করি। তো বন্ধুরা, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আশি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে পুজো দিয়ে সোনা মাম্মা এখন খাচ্ছে নারকল নাড়ু। সেই মা এসেছিলো, এসে আমাদের বাড়ি নাড়ু বানিয়ে দিয়ে গেছিলো। আমি তো পারি না, ওই কারণে মা বানিয়ে দিয়েছিল, সেটাই খাচ্ছে। আর এখন যাব আমি রান্নাঘরে, রান্না করে নেবো একেবারে। তোমাদের দাদাভাই যেহেতু নেই, সোনাম্মার আমি খাবো, একেবারে রান্না কমপ্লিট করবো। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরের মধ্যে। দেখতে পাচ্ছ যা মাইক চলছে, বলার কথা না। আগের দিনের ভিডিও বলছি তাই ভয়েস দিতে মনে, এমনি ভয়েস সচরাচর দিই না, একটা ভিডিওর জন্য ভয়েস দিতে মনে এইভাবে ছেড়ে দিয়েছি, এখন মনে পড়েছে। তো ডিমের কারি করব, হাঁসের ডিম, মুরগির ডিম আর ডালের বড়া করবো আর ভাত করব। তো চলো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এই দেখো বন্ধুরা, ডালের বড়া ভাজছি আর ভাত ওদিকে জল গরম হয়ে গেছে, ডালের বড়াগুলো ভেজে নিই, তারপর ডিমের কারি করবো। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরের মধ্যে। মেয়ের খুব খিদে পেয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। হাঁসের ডিম, মুরগির ডিম ঝাল করেছিলাম, তো মুরগির ডিমটা আমি খাবো, হাঁসের ডিমটা মেয়ে খাবে। আর ডালের বড়া করেছি। চলো দেখো বন্ধুরা, হাঁসের ডিম, মুরগির ডিমটা আমি খাবো, এই যে হাঁসের ডিমের ঝাল সব কিছু দিয়ে, আর এই যে ডালের বড়া। চলো মেয়েকে এখন খাইয়ে। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তোমাদের দাদাভাই তারপরে ফোন করলো। তো কথা টথা বলে ভিডিও দেখছিলাম, একটু শুয়ে শর্ট ভিডিও। শোনো আমার, আমি কী করবো বলে, সময়টা তো কোনোভাবে কাটাতে হবে। তো রান্নাবান্না হয়ে গেছে। তোমাদের দাদাভাই না থাকলে মানে কোনো কাজ থাকে না, আর ও থাকলে যত কাজ থাকে বন্ধুরা। তো চলো, এই যে সকালে ওষুধ খেলাম, নারকেল নাড়ু টাড়ু খেয়ে মেয়ে ভাত খেয়েছিলো। স্নান টান করে 1টা-1:30টার দিকে ভাত খাওয়ানো, 12টা কি 12টা বাজে এরকম হয় মনে হয়। যাই হোক, অনেকক্ষণ দেখিনি ঘড়ি, ভুলভাল কথা বলে লাভ নেই। চলো রেস্ট। তো বন্ধুরা, এইমাত্র ঘুম থেকে উঠেছি, সেই যে ঘুমিয়েছি। মেয়েকে চান করি, ওই যে 1টার দিকে ঘুমিয়েছি, আর এখন ওই 3:30 বাজে এখন উঠেছি। মেয়ে যাবে 4:30টায় পড়তে। পড়া আজকে সকালে পড়াইনি, আজকে বিকালে পড়াবে ওর আন্টি। আর তোমাদের দাদাভাই ফোন করলো একটু আগে, বললো যাবো না আজকে, নাকি আসবে না বলছে। জানি না কী করবে, মিথ্যে কি সত্যি, ওর কথা আমি বিশ্বাস করি, যত সম্ভব চলে আসবে। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে ক্লাবের ওখানটা, একটা হচ্ছে আমাদের পিছনে, মানে আমাদের পাশ দিয়ে একটা রাস্তা চলে আছে, পিছনই বলে। তো আজকের ওই যে ক্লাবের ওখানে জগদ্ধাত্রী পুজোর ওখানটায় কীর্তন আছে, খিচুড়ি প্রসাদ খাওয়ানো আছে ওখানটায়। সন্ধ্যাবেলা আমি আর মেয়ে যাবো। তোমাদের দাদাভাই আসলে 3জনে যাবো, আর নাই তো যাবো না, দেখা যাক, মেয়ে তো শুনবে না। তো যাই হোক বন্ধুরা, চলো, শরীরটা ভালো লাগছে না, কামাতা ঘুরছে, নাকটা গেঁটে যাচ্ছে, আর হালকা কাশি হচ্ছে। তো বন্ধুরা, এই যে চুপচাপ শুয়েছিলাম, তারপর মেয়ে পড়া থেকে চলে আসলো। তোমাদের দাদাভাইও চলে এসেছে, বাড়াই ফুল লেবেছে এই মাত্র, এখন ওই 8টা মতন বাজতে যায়। তো বাড়ি আসতে আসতে 8:30 মতন বেজে যাবে বন্ধুরা, সাইকেলে আসবে তো। তো এই দেখো বন্ধুরা, আমার শ্বশুরবাড়ি থেকে কত কাঁকড়া নিয়ে এসছে আমার একটা যা, মানে যার শ্বশুরের বৌমা দিয়েছে, এই দেখো। আর অনেকটা এনেছিল, আর একটু দিয়েছে আমার মামার বাড়ির দাদুদেরকে। আমার মারা খায় না, একাদশী করে বলে এই কাঁকড়া খায় না। এরকম আমাদের নিয়ে এসে সব জ্যান্ত আছে, এইভাবে রেখে দেবো চাপা দিয়ে। তো চলো। তো দেখো বন্ধুরা, এই যে মা বাড়ির দেশি মুরগির তরকারি দিয়ে পাঠিয়েছে, এটা এখন খাবো। তো চলো। তো বন্ধুরা, জগদ্ধাত্রী পুজোর ওখানে যায়নি, শরীরটা ভালো লাগছে না, কেমন একটা হচ্ছে। তো তোমাদের দাদাভাই তরকারি এনেছিলো, জানো, মাদের বাড়ি গেছিলো, আর ভাত ছিল বাড়িতে, খাওয়া দাওয়া করেছি। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত আছে, শুয়ে শেষ করছি, শরীর ভালো লাগছে না। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।